প্রিন্সেস কাট ব্লাউজের পিছন বডি ড্রয়িং ও কাটিং করে নেওয়া হয়েছে। এবার প্রিন্সেস কাট ব্লাউজের পিছন বডিতে হুক ও হুক ঘর করা হবে, সেজন্য আমরা বাঁ দিকে 1/2 ইঞ্চি কাপড় রেখেছিলাম। এবার যখন সামন বডি ড্রয়িং করছি তখন এটা রাখছি, তখন কি করছি, সব পুরো ব্লাউজের পিছন বডির মাপ যা আছে সেটাই রাখছি, শুধু এটার থেকে নিচের দিকে আমরা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি এবং সাইডের দিকে আমরা 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। নেওয়ার পর আমরা সামন বডির ড্রয়িং করছি। পুট লাইন, পিছন বডির পুট লাইন, বগল একই থাকবে পিছন বডির মতো। সামন বডিতে যখন গলা করব তখন গলার ডিপ অনুযায়ী আমরা এটাকে সেপ দিয়ে নেব। টেকিং দেওয়ার সময় পাশে থেকে 3.5 বা 4 পাশে যেতে হবে। এবার এখানে এপি বা অ্যাপেক্স পয়েন্ট যার বাস পয়েন্ট যা হবে তার সাথে প্লাস 1 ইঞ্চি, যদি 9 হয় তাহলে 10 ইঞ্চিতে এখানে আমাদের পয়েন্ট করতে হবে। করার পর এখান থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে। সেই স্ট্রেট লাইনের মাপ যা হবে 5.5 বা 6 যা হবে সেই মাপটাই চেষ্টা করতে হবে কি এই বগলের এখান থেকেও যেন একই থাকে। তারপর ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে ওই পয়েন্টের এখান থেকে ধরে এটাকে গোল করে, এই যে স্কেলের মাপ দিয়ে গোল করে এটাকে সেপ দিয়ে ড্রয়িং করে নিতে হবে। তারপর এই দিকে নিচের দিকে ঠিক এই লাইন থেকে 1.5 ইঞ্চি পাশে এবং 1.5 ইঞ্চি উপরে গিয়ে একটা গোল করে আমাদেরকে সেপ দিতে হবে। এটাই হলো প্রিন্সেস কাটের সেপ। এই যে অংশের কাপড়টি রয়েছে এটি কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এটা আমাদের কেটে বাদ চলে যাবে। এরপর যেটা করতে হবে সেটা বগলের দিকের এই লাইনটাতে যেতে হবে। সেটা হচ্ছে আগের যে বগলের লাইনটা ছিল সেখান থেকে এটা আমরা 3 ইঞ্চি চওড়া করে দাগ দেব এবং সেখান থেকে 1 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দিয়ে সোজা লাইন টেনে সেখান থেকে বগলের সেপটাকে আরও ডাউন করে দেবো। দিয়ে আমরা যখন কাটিং করবো তখন এই নিচের বগলের পজিশনটাকে ধরে কাটিং করবো এবং এই প্রিন্সেস কাটের এই লাইনগুলো সবগুলো কাটিং করবো। শুধু সামনের পার্টটা জোড়া থাকবে, বাকি সবগুলো পার্টই আমরা কেটে নেব।